আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপু ও ভাইয়ারা? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পুরনো বাড়ি থেকে নতুন বাড়ির পথ আর কে আছে, আমরা কিভাবে বাড়ি তৈরি করেছি সবটুকু দেখাবো। আর আমাদের পুরাতন বাড়িতে কী ছিল সেগুলোও দেখাবো। আশা করছি আমার ভিডিওটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। আর এই যে আমাদের মসজিদ তৈরি করা হয়েছে, এটা আমার হাজব্যান্ড মিলে একজন মিলে আর কি করা হয়েছে। আমার হাজব্যান্ডের বেশি আর কি। যাই হোক, আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি আল্লাহর রহমত আরও বেড়ে যাবে। এই মসজিদে যত বছর ধরে মানুষ নামাজ পড়বে তত বছর ধরেই নেকি হতে থাকবে, সারা জীবন নেকি হতে থাকবে। যাই হোক, আর এই যে মসজিদ, আর এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি। ও যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ঘর, ওটা ছিল আমাদের। ঘরটা ছোট হলেও কিন্তু অনেক স্পেস ছিল। আর এই যে এটা হচ্ছে আমার ননদের ঘর। আমাদের এখানে ঘর দেওয়ার কথা ছিল, তবে আমরা এখানে না দিয়ে ননদকে এখানে রেখেছি আর আমরা একটু দূরে সরে গিয়েছি। আসলে এক জায়গায় অনেক লোক থাকলে অনেক জায়গার প্রয়োজন, এখানে অল্প স্বল্প জায়গা, এজন্য আর কি আমরা এখানে ঘর না দিয়ে ওইখানে দিয়েছি যেখানে অনেক জায়গা আছে এই জন্য। আর এই যে টিনের ভিতরে যেটা আছে, এটা একটা টিন সেটের বাড়ি। এই বাড়িটায় আমরা বিয়ের প্রথম দিকে কিন্তু এই টিনের ভিতরে যে টিন সেটের বাড়িটা আছে এই বাড়িতেই থাকতাম। তারপরে যে ছোটো ঘরটা দেখিয়েছি ওইটাই চলে গিয়েছিলাম। আর যখন শহর থেকে আসতাম তখন ওইখানেই থাকতাম, আবার কিন্তু চলে যেতাম, ঘর দেওয়ার কোনো আশা ছিল না, থাকা হয়েছে। আর এই যে এই রাস্তা ধরে কিন্তু আমাদের নতুন বাড়িতে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে আমার ননদ আর ছেলে ঘর করেছে। এখানে ভাসুরগুলো সবারই 2 তলা করে ঘর করা হয়েছে। আর ওই যে সামনের দিকে একটা পাঁচিল দেখা যাচ্ছে, ওই পাঁচিলের ভিতরে কিন্তু আমার মেজে ভাসুর, সেও 2 তলা করা আছে। আর এটা হচ্ছে পাড়া প্রতিবেশী। অনেক দূর হয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমি আর আমার মেয়ে যাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। জানি না কার কাছে কেমন লাগবে। আমাদের গ্রামের পথ, সলিং রাস্তা, গ্রামে যেমন আছে আর কি, সেটা শেয়ার করছি। এই যে এখানে একটা দোকান, এদিক দিয়ে চলে গেছে রাস্তা, হেঁটে হেঁটে আসতেছি তো এই জন্য একটু ভিডিওটা কাঁপছে এই আর কি। আর এই যে এই দিক দিয়ে আমাদের বাড়ি, এখানে না অনেক কাদা ছিল, এটা মাঠের ভিতরে তো। পরে আমার হাজব্যান্ড এখানে অনেকগুলো এই যে ছোটো ছোটো ইট আছে, আদলা ইট যাকে বলে, সেই 4-5 গাড়ি ইট এনে তাই এখানে লাগিয়েছিল আর কি। আর এই যে আমাদের গেটের সামনে চলে আসছি, কলিং দিব, আমার ছেলে খুলবে। যে বা যারা এ পর্যন্ত আছেন প্লিজ একটা লাইক দিবেন। জানি না কেন লাইক দেয় না, কমেন্ট কিন্তু যদি 20টা পড়ে লাইক 10টা পড়ে, হয়তো আপুরা লাইক দিতে ভুলে যায়। আপুরা তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করে বলি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। আমি কিন্তু সবাইকে প্রথমে লাইক দিই, তারপরে ভিডিও দেখি কমেন্ট করি। কেন তোমরা আমাকে এত ঠকাও আমি জানি না, হয়তো ভালো লাগে না, তবে লাইক দিতে কোনো সমস্যা হবে না, একটা লাইক দিয়ে দিবা। আমার ছোট ছেলে বাড়িতে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ও খুলে দিয়ে দৌড় মারিছে। এই যে এইখানে আমাদের একটা গ্যারেজ, আর এই যে এটা হচ্ছে গ্যারেজের উপরের বারান্দা, রাউন্ড করা। এখানে যা যা আছে সব কিছু আমার পছন্দ মতো। আসলে নারীরা যতই অবহেলা হোক, যদি একটু প্রায়োরিটি দেয় কিংবা ভালোবাসা দেয় কিংবা মূল্য দেয়, তখন কিন্তু নারীরা শত কষ্ট ভুলে গিয়ে সংসার করে। এই যে মেয়েকে হাঁটিয়ে দিচ্ছিলাম, কিন্তু ও হাঁটতে চাচ্ছে না। আমাদের এই সাইড দিয়ে যে কালো দেখা যাচ্ছে, এগুলো কালো কালো টাইলস,
আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি কালো টাইলস দিও না, না দিয়ে এমনি যে টাইলসগুলো ইটের মতো দেখা যায় সুন্দর ওইগুলো দাও, কিন্তু ও শুনিনি এই কথাটা। ও কালো দিলে নাকি ভালো লাগতো। অন্যান্য যে টাইলসগুলো সবই কিন্তু আমার পছন্দ মতো নিয়ে আসা হয়েছিল। আর এই যে আমাদের ঘর বাড়ি চলে আসলাম। কেমন হয়েছে প্লিজ জানাবেন। আমাদের এই ছোট্ট পরিসরে ছোট্ট জীবনে একটা ঘর করা হয়েছে। এটা সাদা কালো দিয়ে টাইলস দিয়ে ডিজাইন করে দিয়েছে। আপুরা, তোমাদের কাছে না একটু প্রশ্ন, আমি কি নিচে রান্নাঘর বানাবো নাকি ছাদের উপরে রান্নাঘর বানাবো? একটু তোমরা আমাকে এই পরামর্শটা দিবা। এই কথাটা জানিয়ে দিলাম, তোমরা অবশ্যই পরামর্শটা দিবা। আর এই যে আমার নিচতলার ওয়াশিং মেশিন রেখেছি এখানে। ওয়াশিং মেশিনটার কল ট্যাপ নষ্ট হয়ে গেছিলো, তাই গোছানো হয়েছে। এখন আস্তে আস্তে ওয়াশিং মেশিনে কাপড় ধোবো। আর এই যে এখানে ওইটা হচ্ছে ড্রয়িং রুম বানিয়েছিলাম। আর হচ্ছে সিঁড়ি, তারপরেও ড্রয়িং রুম বাদ রেখে ওইখানে ডাইনিং রুম বানিয়েছি আর কি। আর এই যে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি উপরে। সবার জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর একটা লাইক দিয়ে দিয়েছেন। আসলে যারা লাইক না দিয়ে ভিডিওটা ক্লিক করে এবং ক্লিক করে কমেন্ট করে চলে যায়, হয়তো কি দেখে এটা বোঝা যায় না। যারা লাইক না করে আমার মনে হয় তারা ভিডিওটা দেখে না, কমেন্ট করেই তারা চলে যায়, লাইক দেওয়ার সময়ও পায় না হয়তো, জানি না কে কেমন করছে। এই যে আমি একটা যে দুয়ার স্টিকার কম্বো ছিল সেটা অর্ডার করেছিলাম, আর সেটা চলে এসেছে। আসলে এগুলো দিলে বাচ্চারা শখের বিষয় কিন্তু পড়ে মুখস্থ করতে পারে। আমার ছেলে মেয়ের জন্য আমি এটা লাগাচ্ছি। 450 টাকা নিয়েছিল, এই অফারটা নিয়েছি, ডেলিভারি চার্জ ফ্রি। আর এখানে যাবতীয় যত প্রকার দোয়া আছে, দোয়া স্টিকার, আর কিছু কিছু সূরা আছে, কিছু কিছু বড় ধরনের দোয়া আছে, সেগুলো এই ওয়ালে লাগিয়ে রাখলে ভবিষ্যতে ভালো হবে। আর এই বাচ্চারা কিন্তু আস্তে আস্তে করে শিখে যাবে, এই জন্যই কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।